রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বিলাল যখন জোহরের আজান দিতে গেলেন, আশহাদু আন্না মুহাম্মদ বলতেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতে তার আওয়াজ বন্ধ হয়ে গেল। মদিনাবাসীও বিষয়টা খেয়াল করল। তিনি আজান সম্পূর্ণ না করেই নিচে নেমে এসে বললেন, এরপর থেকে আমি আর কখনোই আজান দেব না। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনুমতি নিয়ে জিহাদের জন্য মুলকে শামে চলে যায়। 6 মাস পর তিনি নবীজিকে স্বপ্নে দেখতে পেলেন। নবীজি উনাকে বললেন, কি করছো বেলাল? আমার শহরই ছেড়ে দিলে, আমার সাথে বেঈমানি করলে? হযরত বেলাল দ্রুত মদিনায় ফিরে আসলেন। মসজিদে প্রবেশ করে তিনি আবার কান্নায় ভেঙে পড়লেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এসে পড়েছি, আপনি কোথায়? যখন নামাজের সময় হলো তখন সারা মদিনার লোকেরা বেলালের আজানের আওয়াজ শোনার জন্য ব্যাকুল হয়ে গেল। হাসান হুসাইন তখন অনেক ছোট। তারা গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনার কাছে একটা অনুরোধ আছে। এতদিন আপনি আমার নানাজানের জন্য আজান দিয়েছিলেন, আজকে আমাদের জন্য আজান দিন। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। যখন তিনি আজানের জন্য আল্লাহু আকবার বললেন, তখন সারা মদিনাবাসী কেঁদেছিল। আল্লাহু আকবার।